কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি নবান্নে প্রদর্শিত সিনেমার তালিকাতেও ঠাঁই পায়নি তার অভিনীত নতুন ছবি প্রজাপতি। কথা হচ্ছে বাংলার অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে। এবার এই ঘটনা নিয়ে তার পাশে দাঁড়ালেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। শুধুমাত্র অভিনেতা নন, এখন মিঠুন এ রাজ্যের অন্যতম সক্রিয় বিজেপি নেতা, এবং সেই কারণেই নাকি তার প্রতি এমন বিমাতৃসুলভ আচরণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রবিবার এমনই অভিযোগ তুললেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত, রাজনৈতিকভাবে বিপরীত মেরুর বাসিন্দা দুই শিল্পী মিঠুন এবং দেবের ছবি প্রজাপতি জায়গা পেল না বাঙালির ঐতিহ্যের নন্দনে। শনিবার টুইটারে নন্দনের শো না পাওয়া নিয়ে আক্ষেপ করেন দেব। ছোট্ট টুইটে তিনি লেখেন, এইবার তোমাকে মিস করব নন্দন, কোনো সমস্যা নেই, পরের বার ফের দেখা হবে। অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গে যুক্ত দেব এবং মিঠুন দুজনেই শিল্পী। রাজ্যের শাসক দল তৃণমূলের সাংসদ দেব এককালে তৃণমূলে থাকলেও এখন ফুল পাল্টে বিজেপিতে মিঠুন। তবে পরিপন্থী রাজনৈতিক অবস্থান তাদের শৈল্পিক কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য রাজনীতির পারদ যখন চরমে, সেই সময় একসঙ্গে অভিনীত ছবি প্রজাপতি মুক্তি পেয়েছে রাজ্যে। এখনো পর্যন্ত সব জায়গা থেকেই ছবি নিয়ে ভালো সাড়া মিলেছে, কিন্তু বাঙালির ঐতিহ্যের নন্দনে কেন জায়গা পেল না ছবিটি, তা নিয়ে উঠছে প্রশ্ন। আর এরপরেই এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জলঘোলা। এবার এই বিষয় নিয়ে মিঠুন চক্রবর্তীর পাশেই দাঁড়ালেন দিলীপ ঘোষ। দিলীপের অভিযোগ, লোকসভা নির্বাচনে লড়তে না চাওয়ায় নাকি দেবের ব্যবসা বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছিল। গত 14 ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে রীতিমতো চাঁদের হাট বসেছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। কে ছিলেন না সেখানে? অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, জয়া বচ্চন থেকে রানী মুখোপাধ্যায়, ছিলেন বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ও। কিন্তু দেখা যায়নি বাঙালির আরেক দাদা মিঠুন চক্রবর্তীকে। তা নিয়ে কম জলঘোলা হয়নি রাজ্য রাজনীতিতে। বিজেপি করেন বলেই কি সফল এই বঙ্গ সন্তানকে তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করা হলো? প্রশ্ন তোলেন গেরুয়া শিবির। এবার সেই একই অভিযোগ শোনা গেল দিলীপ ঘোষের মুখেও। দিলীপ ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস না করলে পশ্চিমবঙ্গে কোনো সুবিধা পাওয়া যায় না, জায়গা পাওয়া যায় না। মিঠুন চক্রবর্তী যেহেতু বিজেপি করেন, তাই ফিল্ম ফেস্টিভ্যালে ডাক পান না, তার ছবি রিলিজ করতে দেয়া হয় না। রবিবার বর্ধমানে বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে দিলীপ ঘোষ আরও বলেন, আজকে তৃণমূল না করলে আপনি চাকরি পাবেন না, আপনি সিনেমার জায়গা পাবেন না, আপনি সিনেমা মুক্তির জন্য হল পাবেন না। নন্দন কিসের জন্য করা হয়েছে? ফুর্তি করার জন্য, সিনেমা উদ্বোধন করার জন্য। মিঠুনদা বহুদিন পর সিনেমা করছেন, এত বাঙালি তার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাকে মুক্তির জায়গা দেবেন না? এত ছোট মন কেন? জানেন, ফিল্ম ফেস্টিভ্যালে মিঠুনদাকে ডাকা হয়নি। বাংলা একমাত্র সুপারস্টার, তাকে ডাকা হয়নি, কারণ তিনি টিএমসিতে নাই, বিজেপি করেন। ঠিক একই রকমভাবে দেবকে গতবারে জোর করে দাঁড় করানো হয়েছিল, ও ভোটে দাঁড়াতে চায়নি, কারণ তারও ব্যবসা বন্ধ করা হয়েছিল, নাহলে দাঁড়াবে না। আজকে টিএমসি না করলে আপনি চাকরি পাবেন না, আপনি সিনেমায় জায়গা পাবেন না, নাটকে জায়গা পাবেন না, আপনি হল পাবেন না রিলিজ করার জন্য। নন্দন কিসের জন্য করা হয়েছে? ফুর্তি করার জন্য, সিনেমা উদ্বোধন করার জন্য, বাঙালির জন্য। মিঠুনদা বহুদিন পরে সিনেমা করছেন, একটা বাঙালি তার জন্য অপেক্ষা করে আছে, তাকে রিলিজ করার জায়গা দেবেন না? এত ছোট মন কেন? তার দোষ যে সে মিঠুনদার সঙ্গে সিনেমা করেছে। তবে দিলীপের এই মন্তব্যকে মোটেই গুরুত্ব দিতে চায়নি তৃণমূল। এদিন এই প্রসঙ্গে ফিরাদ হাকিম বলেন, এত ছোটখাটো বিষয়ে মুখ্যমন্ত্রীকে টেনে আনা উচিত নয়। উনি হয়তো জানেনই না নন্দনের বুকিং এর নিয়ম আছে, ওদের হয়তো জমা দিতে দেরি হয়েছিল, জানি না। তাছাড়া আমাদের সাংসদ ওই সিনেমায় আছেন, দেবকে নিয়ে আমরা গর্বিত। ব্যুরো রিপোর্ট, প্রাইম টিভি।